চন্দন ভাই তোমাকে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্যই ভিউয়ার্স তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। আজকে চন্দন ভাইকে কিছু কথা বলবো এবং চন্দন ভাই দিদিকে কিছু কথা বলবো, যে কথাগুলো অবশ্যই শোনাটা দরকার। কারণ গতকালকে আমি যখন ভিডিওটা করেছিলাম কিছু পয়েন্ট আমি মিস করে গেছি, যে পয়েন্টগুলো আমার মনে হয় যে তোমাদের সামনে তুলে ধরা দরকার, তাই সেই বিষয়গুলো নিয়ে আমি আবার উপস্থাপনা করতে চলে এসেছি। অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দিও। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। চন্দন ভাই তোমাকে একটা কথা বলি, যে তুমি যদি তোমার জীবনের সবচেয়ে বড়, তুমি যে বলছো কাল কাল কাল, হ্যাঁ তোমার জীবনের সবচেয়ে বড় কাল হচ্ছে তোমার মত, আর অন্য কিছু না। বিশ্বাস করো, তুমি যে নিজস্ব ভিডিও বানাচ্ছ বা কি করছো না করছো এ বিষয়ে কাউরির মাথা ব্যথা নেই, আর কেউ কিছু বলতেও যাচ্ছে না, আর কেউ কিছু করতেও চায় না। ঠিক আছে, তোমার মানে নির্বুদ্ধিতার একটাই কাজ করেছো, সেটা হচ্ছে যে মদ খাও। এই মদ খেয়ে মাতলামি করলে কোনো সভ্য ভদ্র সমাজে তোমাকে কিন্তু কেউ কোনোদিন মিশতে দেবে না। তাহলে নিজেকে যদি সভ্য ভদ্র প্রমাণিত করতে চাও তাহলে অবশ্যই মদ খেলে কিন্তু চলবে না। মদ খাও, নিজের বাড়িতে থাকো, কিন্তু মদ খেয়ে কোনো জায়গায় তোমাকে কাজে নেবে? তুমি দেখো না, তুমি যদি ক্ষেতের কাজও করতে চাও, কৃষি কাজও করতে চাও, সেখানেও কি নেবে? কখনোই নেবে না, কোনো কাজে কেউই নেবে না। এবার দিদি ভাই তোমার কথায় আসি, তুমি কি বললে না তোমার ভাইকে তুমি মেরেছো, মেরে হাত ভেঙে দিয়েছো, এটা কি সবচেয়ে বড় দোষের? না দিদি ভাই, দুলালদা কিন্তু একবারও বলেনি যে এটা সবচেয়ে বড় দোষের, বরঞ্চ বলেছে যে দিদি হয়ে ভাইকে শাসন করেছে, ভালো করেছে। অবশ্যই করবে, তুমি সেটা খারাপ ভাবে দেখছো। কেন খারাপ ভাবে দেখছো আমি জানি না দিদি ভাই, নিজের ভালোটা হয়তো নিজে এখন দেখতে পাচ্ছ না, কোনো ইগোর বশবর্তী হয়ে তুমি হয়তো নিজের ভালোটা দেখতে পাচ্ছ না। সেখানে কিন্তু দুলালদা কোনোভাবে তোমার জন্য কিন্তু কোনো খারাপ কথা বলেনি, বরঞ্চ ভালো কথা বলেছে। এটাই বলেছে যে দিদি তাকে কিন্তু শাসন করেছে। কেন? ছোট ভাইকে তো সবাই শাসন করতে পারে, শুধু কি ছোট ভাই বোনু যেই হোক না কেন, বড় দিদি হোক দাদা হোক যেই থাকুক না কেন, সে তো শাসন করতেই পারে। আর শাসন করার পিছনে যে খারাপ কিছু মতলব রয়েছে সেই সমস্ত কথা তো দুলালদা বলেনি। তাহলে মনে হয় ভিডিওটা আর একবার দিদিভাই তোমার দেখাটা দরকার। কারণ দুলালদা তার ভিডিওর মধ্যে কখনোই কিন্তু এই কথাটা বলেনি যে সে তার ভাইকে মেরেছে কারণ তার দিদির কোনো অভিসন্ধি ছিল বা খারাপ, তা না। তার দিদিও কিন্তু পছন্দ করছিল না, তুমিও যে ওর মাতলামির এগেনস্টে ছিলে সেটাই কিন্তু বুঝিয়েছে, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই কথাটা বলেছে। কেন জানি না তুমি খারাপ ভাবে নিলে, কখনোই কিন্তু খারাপ কথা বলেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে বললে যে তাহলে ওরা এই মাতলামি, ভাইয়ের এই মাতলামির ভিডিওগুলো ওরা তো বেশ রেখে দিয়েছে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ওদের কাছে তো বেশ শক্ত প্রমাণ রয়েছে, তাহলে ওদের মনে তো ভালো কিছু ছিল না। না দিদি ভাই, তুমি ভুল করছো। কারণ তোমার ভাইকে শতবার বোঝানোর চেষ্টা হয়েছিল, শতবার বুঝিয়ে তাদের কাজে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু তোমার ভাই কিন্তু বোঝেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওদের যদি মানে দুলালদাদের যদি কোনো প্রবলেম থাকতো, যে তোমার ভাইয়ের সাথে যদি কোনো প্রবলেম থাকতো, তাহলে কিন্তু দুলালদারাই কিন্তু ফার্স্ট, ওদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও ওরা কিন্তু ফার্স্ট ভিডিও কিন্তু ছাড়েনি। তাহলে ওদের মধ্যে যদি কোনো খারাপ অভিসন্ধি থাকতো, তোমার ভাইকে নিচু দেখানো বা তোমার ভাইকে সরিয়ে ফেলার মতন, ভিডিও থেকে সরিয়ে দেওয়ার মতন যদি অভিসন্ধি থাকতো, তাহলে কিন্তু ওদের কাছে যা প্রমাণ ছিল তা কিন্তু ওরা আরো আগে রিলিজ করে দিলে অটোমেটিকলি তোমার ভাই কিন্তু অনেক আগে সরে যেত। কিন্তু দেখো 1.5 মাস হয়ে গেল, তোমার ভাই কাজে যায় না, তবুও কিন্তু এই ভিডিও প্রমাণগুলো কিন্তু লিক হয়নি, কোনো কাউরির কাছেই লিক হয়নি। কখন লিক হলো? যখন না তোমরা ভিডিওগুলো দিলে, তোমরা একটা চুলকানি ভিডিও করলে, সেই ভিডিওর পর থেকেই কিন্তু এই মানে ওরা কিন্তু প্রমাণ দেবে। কেন প্রমাণ দেবে না বলো? তোমরা কাউরির নামে অ্যালিগেশন লাগাচ্ছ, অবশ্য তারা নির্দোষ হওয়া সত্ত্বেও তারা কেন প্রমাণগুলো দেবে না? তারা কেন চুপচাপ সহ্য করবে বলো? তোমরা তো এখন ভিউজ খেলা করছো, কারণ খুব ভালো করে জানো যে দুদিন আগে তোমাদের অনেক ভিউজ থেকে একদম কমে 6-7 হাজারে নেমে এসেছিল। আর 6-7 হাজার ভিউজ মানে বুঝতেই পারছো যে ইনকামের 12 বেজে 13 হয়ে গেল।
তো সেই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যে এই যে নিজেদের মধ্যে পলিটিক্স করে যে খেলাটা খেলতে শুরু করেছো না, চন্দনকেও বলছি এবং চন্দনের দিদিকেও বলছি, এই যে খেলাটা শুরু করেছো না, এই খেলাটা করতে এসো না। কারণ আমার মানে ওই আমরা তো ধরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো ধরো সবারই দোষটা, যার যেটুকু দোষ অবশ্যই দুলাল দাদের দোষ থাকলে দুলাল দাদের দোষটাও তুলে ধরবো, আর যেহেতু আমরা যার দোষ দেখতে পাই সেই দোষটাই তুলে ধরি। এখানে আমরা চন্দনের দোষটা দেখতে পাচ্ছি তাই চন্দনের দোষটাই তুলে ধরলাম। আর যদি আমরা কখনো দুলালদার দোষ দেখতে পাই বা ওই টিমের দোষ দেখতে পাই 100 বার তুলে ধরবো, কেন তুলে ধরবো না। কিন্তু কি জানো তো দিদি, মিথ্যা কথা বলারও একটা সীমা থাকা দরকার। তোমরা সেই মিথ্যা জিনিসটার সীমা পার করে গেছো। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, তোমরা বারবার এই দুলালদা এবং তাদের টিমটাকে দোষ দিয়ে যাচ্ছ। এরা কিন্তু কোনোভাবেই কিন্তু ভুক্তভোগী নয়, তা সত্ত্বেও তোমরা কিন্তু তাদের নামে দোষ দিয়ে যাচ্ছ। দেখো তারা যদি তোমাদের খারাপ চাইতো তাহলে তাদের কাছে প্রমাণ প্রচুর রয়েছে, একদম উপযুক্ত প্রমাণ রয়েছে। তা সত্ত্বেও তোমরা দেখো, তোমরা ভিডিও না বার করা অবধি তারা কিন্তু সেই প্রমাণগুলো কিন্তু দেয়নি, লোক সমাজের মধ্যে আনেনি, কাউকে কিন্তু দেখায়নি। কিন্তু তোমরা বাধ্য করেছো সেই প্রমাণগুলো নিয়ে আসতে, সেই প্রমাণগুলো দিতে তোমরা বাধ্য করেছো। এবার তোমরাই বলো, তোমরা যখন বাধ্য করছো কোনো কিছু কাজ করতে, এবার তারা যখন সেই প্রমাণগুলো দিয়ে দিচ্ছে, এবার তাদের দোষ কেন ভাই? তোমরা সেরকম চুলকানি ভিডিও না করলেই পারতে, তাহলে এরকম দোষ তো তোমাদের ঘাড়ে আসতো না। কারণ কি দিদি ভাই জানো তো, ভিউজের লোভ সবারই রয়েছে। কারণ কন্ট্রোভার্সি যখন কোনো চ্যানেলের ওপরে হয় না, খুব ভালো করেই জানো সেই চ্যানেলটা কি সুন্দর গ্রোথ করে যায়। আর তোমাদের নিজেদের গ্রোথ করার জন্যই কিন্তু তোমরা এই কন্ট্রোভার্সিটা তৈরি করেছো, নচেত কিন্তু তোমরা কন্ট্রোভার্সি তৈরি করতে না। আর শোনো, আজকে একটা ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা দেখো তো খুব ভালো করে। হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যাকে চন্দনকে এই ব্যক্তিটা মামা বলে ডাকে, অর্থাৎ চন্দনের এই ব্যক্তিটা হচ্ছে ভাগ্নে। হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যে কিনা মদের লোভে এই চন্দনকে এদের কাছ থেকে দূরে করেছে। বুঝতে পেরেছো? একটা সোনার সংসারকে ভাঙন ধরিয়েছে এই ব্যক্তিটাই। খুব ভালো করে এনাকে চিনে রাখো, যারা এখনো অবধি চিনতে পারোনি তারা ভালো করে চিনে নাও এনার ভিডিওটা। ইনি কিন্তু একটা সোনার সংসারকে ভেঙে তছনছ করে দিয়েছে। এটা কিন্তু ঠিক হলো না দাদা ভাই, এটা কিন্তু ঠিক করলেন না। যেটা করলেন অবশ্যই প্রত্যেকের কর্মফল কিন্তু পস্তাতেই হবে। কারণ তারা একটা টিম ওয়ার্ক করতো, আপনি সেই টিমের মধ্যে আপনি ভাঙন ধরিয়েছেন। এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটাকেই আমি বলছি। আপনি কিন্তু এই যে ভিলফুড কিচেন যে একটা টিম ওয়ার্ক করতো, সেই টিম ওয়ার্কের মধ্যে ভাঙন কিন্তু এই ব্যক্তিটাই ধরিয়েছে। তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছো, বুঝতে পারছো। মানুষকে দেখে বড় হওয়া অনেক ভালো, কিন্তু কখনোই এটা উচিত নয় যে তাদের টিমের মানুষকে হাতিয়ার করে কাজে লাগিয়ে আমার নিজেরটাকে গ্রোথ করে তুলবো। এরকম বদ বা এরকম যদি কেউ খারাপ অভিসন্ধি নিয়ে এগিয়ে চলে, কখনোই কোনো মানুষ কখনো দেখবে না খারাপ অভিসন্ধি নিয়ে এগিয়ে চলছে সে অনেক দূর যেতে পারছে। এটা অভিশাপ নয়, এটা হচ্ছে যে কর্ম আর কি। যে যেমন কর্ম করবে সে সেরকম কর্মফল ভোগ করবে, তাই নয় কি? আর অভিশাপ দেওয়ার আমরা কে? আমরা কাউকেই অভিশাপ দিই না, আমরা শুধু ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক দেখিয়ে দিই। তাতে যদি কাউরির খারাপ লাগে বস তাদের নিজস্ব ব্যাপার। যদি কেউ ভুল করে থাকে অবশ্যই তার তো খারাপ লাগবেই ভিডিও দেখে। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।